রোজ ওর ওই ভাত মাখতে আর এই করতে আমার হাতটা এক্সারসাইজ হয়ে যায়, এত গরম। কি ধরনের স্টাইল, পুরো পায়ে রক্ত জমে যাবে কিন্তু। টাইটলি বাঁধছি না তো। তেমনি করে কেন বাঁধছিস? খুলে যেতে না দেয় লিস্টটা। টাটা, মাস্ক পরে নেবে। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল ব্লগটাকে স্টার্ট করছি। মিমলি স্কুলে চলে গেল, এবার আমি ওদের ব্রেকফাস্টটা বানিয়ে রাখছি। আলুর পরোটা, ডিম সেদ্ধ, এইগুলো গিয়ে সবার ব্রেকফাস্ট। সবার মানে মা, মনি আর গিনি। আমি খাবো দুটো ডিম সেদ্ধ, আর অরিন্দম খাবে শেক। তো এই হলো কি ব্যাপার, সকাল সকাল আপডেট। চলো, আজকে অনেক কাজ আছে, ব্যাক টু ব্যাক সেগুলো সারবো। এই জন্য সকালবেলা ব্রেকফাস্টটা বানিয়ে দিলাম। দেখো, এই কদিন পরিষ্কার করা হয়নি, কি অবস্থা হয়েছে এখানটা। এই হয়ে গেল এখানটা পরিষ্কার, একদম প্রপার ফিট হয়েছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, মেশিনে দেখবে একটু হালকা ইসেও আছে, একদম ফিটিংস হয়ে একদম টাইটও না, আবার শেপটা খুব সুন্দর, প্রপার শেপে এসেছে। এখন দেখি ভালো করে সেজে গুজে ছবি দেবো। না, খুব সুন্দর, মানে কোয়ালিটি খুব ভালো পড়েছি তো, মানে কোয়ালিটি খুব ভালো। 10টা 10 আজকে ফুল পাড়তে গিয়ে এটা পেরে এনেছিলাম। আমাদের বাগান থেকে নিচের থেকে সবাই ফল ফুল সমস্ত কিছুই নেই, যেরকমটা তোমরা জানো। যাই হোক, এখন মনি বেরিয়ে যাচ্ছে, আজকে রাজা ডিসচার্জ হয়ে যাবে। তো মনিকে এখন ব্রেকফাস্টে দিয়ে দিই। এবার এটা মার খাবে, ডায়েটটা না বাড়ি কি করেছ, ওই দেখ যা। নাও ম্যাডাম, এখানে দেবো, দেড়খানা দিয়েছি, আমি খাবো। ওই যে কালকে কি সুন্দর উঠে গেল, আজকে মাকে দেখে এমনি হচ্ছে। হ্যাঁ, বলছি মনিকে ভালোই কাটলো 4টে দিন, আজকে ফিরে যাবে। জন্মাষ্টমীটা পার করে কলকাতায় যা, ঠাকুর চাইছে। তুমি আজকে মাম্মামকে দেখে এমনি করছো না? লাল পেট না, দেখবো না তুমি এটাকে, চলে যাচ্ছে, ভালো হয়ে থাকবে। আমি তোমাকে আজকে রেখে দিয়েছি, আজকে মামা বলে দিয়েছে, ছোট মামা যে আজকে থাকবি না, এখানে থাকতে বলেছে। থাকবি না? আমাকে নিয়ে আসি তাহলে। ও না না, এটাকে ডাকছি, চ পরোটা খাবো শিগগিরি। যে 12টা 1, 10টা থেকে এটা নিয়ে পড়ে আছি, কিছুতেই ডাউনলোড হচ্ছে না। দেখা যাক এবার হয় নাকি ফাইনালি। বেঙ্গল থেকে বেশ কিছু শাড়ি পাঞ্জাবি এসব আনিয়েছিলাম, সেইগুলো এসছে, খুব এক্সাইটেড দেখার জন্য। মিমলির জন্য চিকেন নিয়ে আন। চিকেন খাবে না তাহলে? কি গো, হ্যাঁ বলো কি খাবে? একটু লেডি কিনি, লেডি কিনি, লেডি কিনি বল কি? বিরিয়ানি, ভাজা ভিজে ভাত, পান্তা ভাত খাবি? পান্তা ভাত, পান্তা ভাত খাসনি কোনদিন? ইন্দোরে খাইছ পান্তা ভাত? আর কি দিয়ে? জল দিয়ে। সেটা রেডি বলছে, আমি বলছি ও বলছে কি আবার একটা ওরিও বিস্কুট খেতে হবে, কেন চিনি ফেলে দিলেই তো হবে। পাকা জুতো বললে হয় না, ক্রপ এইখানে আমি চলছি।
ইয়ে আছে বেদানা, হ্যাঁ বলছি কি আমি পমিগ্রানেট খাই, সেটা আমাকে বলছে না যদি আমি খাবি, আগে বলো আছে কিনা তোমাদের, আমি তো দেখতে পাচ্ছি এই যে পমিগ্রানেট, হ্যাঁ হ্যাঁ তুই বলছি আছে কিনা, তাহলে দাও কেটে আমি খাই। কি চলছে? কাজ চলছে, কাজ। আমার এক বন্ধু আসছে, তোমার একটা ওখানে কাবার্ড বানিয়ে দেবে। কি কাবার্ড বানিয়ে দেবে ওইখান থেকে। তোমার বন্ধু? ফ্রিতে না, পয়সা না। চলে যাচ্ছে আমার বিটুটা, মনটা আমার খারাপ করছে না? খারাপ কোন আমার সাথে চিপকে 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 কি হবে? আমি কাঁদবো না? প্যান্টটা আমি কাঁদবো কি না? তো চলো ওকে ছেড়ে দিয়ে আসি, পার্সেলটাকে ডেলিভারি করতে হবে, ওদের হয়ে গেছে, ওরা বসে আছে। আর তার আগে প্রথমবারের জন্য নিকেতনী বুটিকে বেঙ্গল প্রথমবারের জন্য নিকেতনী বুটিকে বেঙ্গল থেকে কালেকশন এসছে, শাড়ি পাঞ্জাবি, এই ডিজাইনার পিসটা এসছে, দেখো ভীষণ সুন্দর, এরকম 2-3টে এসছে। তো তোমরা চাইলে এটা বুক করতে পারো, তোমাদের অ্যাড্রেসে আমি ডেলিভারি করে দেবো। এই যাচ্ছে পিসটা। তো চলো, এগুলো সব থাকছে এক্সিবিশনে, যারা আসবে ভাবছো অবশ্যই করে চলে এসো। 9 তারিখ শনিবার মিলানা গ্রিনস মান্ডিয়াপ্পা বা ওয়েডিং ভেন্যু যেটাই বলো। তো চলো, অক্ষয়নগর বেগুর হুগলি গুগলে মারবে, পেয়ে যাবে। বলছি প্যান্টটা ছেড়ে গেছে, ধরিনি তো। না না, যেতে হবে না, যেতে হবে না তো। সত্যি বলো, আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও। তারা দিদিকে প্রণাম কর। আমার আয় তুই শোনা, দিয়ে আসি। আমাকে দিয়ে চলে আসবো, খেয়ে নিলে খেয়ে না, আমরা দিয়ে চলে আসবো, তো হয়ে গেছে। ওরা নিচে এসে দাঁড়াবে। ও বাবা, পাঠিয়েছে মামা। আমাদের বাড়িটা এতদিন এত ভরা ছিল এই একটা বাচ্চার জন্য, তার জন্য পল্লবকে বললাম আজকে আয়, বাড়িটা খালি হয়ে যাবে। চলে যাবি? চলে যাবি? তোকে যেতে হয় না, তুই এখানে থেকে যা। থাক না, থাক থাক। ভালো না মিমি? ভালো না মিমি? কি পচা আগে বল। ভালো, কিন্তু আমি যাবো না। যাবো না, থাকবো না। হ্যাঁ, বাবাদের আসাটা ক্যান্সেল হয়ে গেল আপাতত, টিকিটটা কালকে ক্যান্সেল করে দিয়েছি। এখন কাজটা শেষ করে তারপরে আসবে, 16 তারিখ করে আসবে। 12 তারিখে আসার কথা ছিল, কিন্তু ওইটা ওই পিছিয়ে 16 তারিখ করে আসবে, বুঝেছো? আমি কানবো যে, আমি যে কানবো, দিনই চলে গেল, আমাকে ভালোবাসবে, আমি কানবো। তো ছোট্ট বন্ধু ছিল আমার, কত গল্প করতো আমার সাথে, সারাক্ষণ চিপকে চিপকে থাকতো। ব্যাগটা পিছনে দাও। দুহাতে মুঠো ভরে, এই দেখো তুমি পেছনে বসতে পারবে একা? পেছনে একা বসতে পারবে? তাহলে রেখে দিয়ে ব্যাগটা রাখো, তুমি আমার সাথে কোলে চলো। ও জি বাবা, পার্সেল ড্রপ করতে যাচ্ছি এখন। তো বড় পার্সেল, বললাম তোর হাত সরা, বললাম তোর মাকে থেকে যা আজকের দিনটা। খুব দুষ্ট হয়েছে তোর মাটা। পেটেটা কি ভরেছে? খিদে পাইনি তার? অনেক দূর হসপিটালটা। অনেক দূর হসপিটালটা, কলকাতার। এতক্ষণ ধরে বারবার বলছিল মাকে ফোন করো, কখন যাব কখন যাব। কেন আমি এত আগে থেকে রেডি হয়ে আছি তাহলে এসব বলছিল, তাই জন্য পল্লবী বুঝিয়েছে, বলছে অনেক দূর হসপিটাল, কলকাতার অবধি, সেই জন্য বলছে। যাই হোক, মাও বললো অনেকবার করে মনিকে এই যে এসে খেয়ে তারপরে যা, কিন্তু ওই আর কি ওদিক থেকে বেরিয়ে গেলে ওদেরও সুবিধা হবে। আর রাজারও তো পরশু দিনই অপারেশনটা হয়েছে, একটু রেস্টও পাবে, যার জন্য বেরিয়ে যাচ্ছে। কি হচ্ছে বলতো এখন? কি হচ্ছে বলতো?
তেল তেল না খাবার যাচ্ছে, খাবার। তুমি যে খেয়ে এসছো, গাড়িও খাবে না, গাড়ি খাবার যাচ্ছে এখন। পার্সেলটাকে মিস করবে মামা? একটা খেপি। অরুণ ঘোষকে কে অরুণ ঘোষ? চিনিস? আমার বন্ধু। দেখবে না মেশো। কে অরুণ ঘোষ? দাদা। হ্যাঁ, বাবা মানে ওর দাদু, দাদুকে বাবা বলে ও। যেহেতু মা বাবা বলে তাই ও বাবা বলে না রে। বাবা লেখা আছে। আর তোর বাবাকে কি এটা বাবা লেখা আছে? হ্যাঁ, আমাদের স্কুলে বানান শেখায় না। তাই? এইটা কি বানান বল, এইটা কি বানান? এটা কি বানান? বিএজি। হ্যাঁ, কি হয়? বিয়ে কি সাউন্ড হয়? বা। তারপরে এতে কি সাউন্ড হয়? তাহলে কি হলো? ব্যা। ব্যা। জিতে কি সাউন্ড হয়? গ। বাগা। তাহলে ব্যাগ, ব্যাগা নাই, ব্যাগ, ব্যাগা। ব্যাগ কোথায় লেখা এখানে? এই যে বিএজি, ব্যাগ, এয়ার ব্যাগ। খেপি একটা। এটাই তো হসপিটাল না? এটাই তো হসপিটাল। দেখি মামা বাবা কোথায় দাঁড়িয়ে, পাশে তো ড্রপ করি বাবা। এই হসপিটালে ভর্তি হয়েছে। হ্যাঁ গো, আমাকে মামা ফোন করছে। দেখতে পেলি? হ্যাঁ, ওই তো। ডাক বাবাকে বাবা বলে। বাবা। মুখটা বাড়িয়ে ডাক, জানলা দিয়ে মুখটা বাড়িয়ে ডাক। বেরোচ্ছে। আমি কানবো তো। দেখা করবে নিয়ে আসবো তাহলে। হ্যাঁ, চল 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 চল, চলো চলো চলো, হয়ে গেছে দেখা। আবার বলে কি উঠতে পারবে না, এই ইয়ারেই উঠতে পারবো না। টাটা 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 টাটা, সাবধানে দেখো। একদম দেখা হচ্ছে 15 তারিখ 16 তারিখ। আমার বাড়িটা কাঁদবে, কি হবে এবার? তোতা পাখিটাকে নিয়ে চলে গেল। থাক 16 তারিখে, পালাবি না। একদম। আর যদি পারিস 9 তারিখে এক্সিবিশন আছে, আয় তাহলে। এই আমাদের এখানেই হবে, আমাদের বাড়ি চলে আসবি 9 তারিখে। শনিবার শনিবার। এই গাড়িতে ওঠ, গাড়িতে ওঠ, এই গাড়িতে ওঠ। 2:29 বাড়ি গিয়ে খিদে খেতে হবে, প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছে। খেয়ে দে। তোমার বোন খাতা দিয়েছে, খাতা দিয়েছে কিসের? এক্সামে আগেই দিয়েছি। কি হয়েছে? কম্পিউটারে 26 পেজ। কে পড়িয়েছে দেখতে হবে না? জোর সোর সে লাগ গিয়া। তোমাদের আসার অপেক্ষায় এসো। এটা কি বলতো? কি একটা কিনেছে আবার, এটা কি? কি হোল্ডার? হ্যাঁ, কি হোল্ডার? কোনখানে থাকবে কি এইগুলো? মিষ্টি দেখতে। আজকে অসময়ে ঘুমিয়ে গেছি, 4:45 এরকম সময় বোধহয় ঘুমিয়েছি, 6:30 অবধি। তার মধ্যে 3টে স্বপ্ন দেখেছি। একবার হু 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 করে কেঁপেছি, একবার হু 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 করে কেঁপেছি ভয়ে, এত খারাপ স্বপ্ন দেখেছি। তারপরে এখন লাদ খাচ্ছি বসে বসে, মানে অসময়ে ঘুমিয়েছি তো, আর কিচ্ছু শরীর চলছে না। তার মধ্যে থেকে এটা যদি কেউ জানো একটু জানিও তো, লাস্ট 3-4 দিন ধরে খুব খিদে পাচ্ছে। কি হয়েছে কি জানি, মানে যেটা। হ্যাঁ, না না, বরং বেশি খাচ্ছি এখন।
কেন হচ্ছে, মানে এটা কি গুড সাইন না ব্যাড সাইন একটু জানিও তো। এরকম খিদে পেতো না, মানে সন্ধে হলেই খিদে। আগে কি সন্ধ্যেবেলায় আমি ভাবতাম লোকে খাই কেমন করে সন্ধ্যেবেলায়, আর এখন সন্ধে হলে মনে হচ্ছে একটু কিছু খাই। দুপুরবেলায় খিদে পেয়ে যাচ্ছে। কি আছে? মা গো, আমার মেয়ে তো সত্যিই ট্যালেন্টেড। দেখো, বেশ করো তো দেখি কি আঁকছে। ও মা, কি ভালো এঁকেছিস মিমলি। শুধু বডির তুলনায় মুখটা একটু বড় হয়ে গেছে, এটাই যা। মুছিস না, ভালো হয়েছে, ছেড়ে দে না, কিচ্ছু হবে না। মিমলি মুছিস না, ভালো হয়েছে। আবার সেম না হলে বুঝবি তখন মজা, তখন বডি মুখ সব খারাপ হয়ে যাবে, ছেড়ে দে। বডিটা ঠিক আছে, পাটা ছোট হয়ে গেছে। না, একটু বডিটাকে বরং বড় করে দে। এই পেটের পোর্শনটাকে আর একটু বড় করে দে, তাহলেই তো মুখটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখি কেমন হলো। ওয়াও, মুখটা একটু অন্যরকম হলো। লিপসটা ঠিক কর, লিপসটা একটু উঠবে। হ্যাঁ, লিপসটা একটু উঠবে। কি শেখাচ্ছ? দেখ, তাও ভালো লাগে। এইটা নয়, হ্যাঁ এইটা দেখো, সেটা আমি দেখেছি। আরে আমি মাঝেরটা তো ওটা না আঁকলে শেপটা আসবে না। মাঝের ওই দাগটা যদি না দিস, তাহলে ওই যে প্রপার লিপস অনেক ঠিক হয়ে গেছে লিপসটা। থাক না, না লাগানো হচ্ছে গয়নার বাক্স। কে দেবে? তুমি? আমার হেল্প ছাড়া একটু এগোবে না, না হলেই হয়ে গেছিল আজকে। এগোবো কেন? বিয়ে করে কি করতে? আমাকে ছাড়া এগোবো বলে? এই এখন ঘরের অবস্থা, এই দিকে এই কটা হয়েছে। তোমারগুলো কই? এইগুলো চলছে এখন পার্সেল। ঘড়িতে বাজছে 11:38। সব সেরে ফ্রেশ হলাম, এবার যাবো শুতে। আজকে ঘরটা সত্যিই খুব খালি খালি লাগছে। সারাটা দিন ছানাটা একদম মাতিয়ে রাখতো, আজকে ভীষণ ফাঁকা লাগছে। যাই হোক, তো কি আর করা যাবে। চলো, গুড নাইট, আবার কালকে দেখা হবে খুব শিগগিরই।